আফ্রিকার পশ্চিমে অবস্থিত এমন একটি দেশ যেখানে রয়েছে কালো সোনার মতো তেল, উর্বর জমি এবং আদিম উপজাতিদের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ভাণ্ডার। কিন্তু এই দেশটি আজ রাজনৈতিক অরাজকতায় ছিন্ন ভিন্ন। উত্তরে সন্ত্রাস, দক্ষিণে দুর্নীতি, আর মাঝখানে আটকে পড়েছে কোটি কোটি নিরীহ মানুষ। এটাই সেই নাইজেরিয়া যেখানে যুদ্ধ এখন শুধু অস্ত্রের নয়, বিশ্বাস আর টিকে থাকার লড়াই। প্রায় 20 কোটি জনসংখ্যা এবং 200টিরও বেশি এথনিক গ্রুপ সম্পন্ন এই নাইজেরিয়া মূলত উত্তরে মুসলিম এবং দক্ষিণে খ্রিস্টান পপুলেশন দ্বারা বিভক্ত। কিন্তু আফ্রিকার এই তেল সমৃদ্ধ দেশটিতে আজ বোকো হারেম এবং ইসলামিক স্টেট অফ ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের মতো ইসলামিক জিহাদি গোষ্ঠীগুলি 1 দশকেরও বেশি সময় ধরে তাণ্ডব চালিয়ে আসছে। তারা নির্বিচারে হত্যা করছে হাজার হাজার নিরীহ মানুষকে, বিপুল মুক্তিপণের দাবিতে অপহরণ করছে সাধারণ মানুষকে। যদিও তাদের আক্রমণ মূলত দেশের উত্তর পূর্বাঞ্চলে সীমাবদ্ধ, যেখানে রয়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়, কিন্তু আমেরিকার দাবি এই ইসলামিক জিহাদি গোষ্ঠীগুলি নিরীহ খ্রিস্টান গ্রামগুলোতে গণহত্যা চালিয়ে আসছে নির্দয়ভাবে। শিশুদের জ্বালিয়ে মারা হচ্ছে এবং গির্জাগুলিতে আগুন লাগিয়ে ধ্বংস করা হচ্ছে। আর ঠিক সেই সময় হোয়াইট হাউস থেকে ভেসে আসে একটি ঘোষণা। আমেরিকা যুদ্ধ ঘোষণা করছে নাইজেরিয়ার সন্ত্রাসবাদের বিরুদ্ধে। নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে অভিযানের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন যে নাইজেরিয়া সরকার খ্রিস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে যে এই গোষ্ঠীগুলির পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের ফান্ডিং এবং আফ্রিকার কালোবাজারের অস্ত্রচক্র। ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির একদিন পরই তার অ্যাডমিনিস্ট্রেশন নাইজেরিয়াকে বিশেষ উদ্বেগের দেশ বলে অভিহিত করেছে। Radical Islamists are responsible for this mass slaughter. I am hereby making Nigeria a country of particular concern. That's a legal definition. এবং ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের তালিকায় ফের যুক্ত করেছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ট্রাম্প লিখেছেন যে তিনি মার্কিন যুদ্ধ বিভাগকে সম্ভাব্য পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এবং রবিবার ট্রাম্প পুনরায় বলেছেন যে তার দেশ নাইজেরিয়ায় যে কোনো সময় সেনা মোতায়েন করতে পারে অথবা কথিত হত্যাকাণ্ড বন্ধ করতে বিমান হামলাও চালাতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বলেন যে ইসলামিক সন্ত্রাসীরা নাইজেরিয়ার রেকর্ড সংখ্যক খ্রিস্টানকে হত্যা করছে, আমরা তা হতে দেব না। Thousands and thousands of Christians are being killed. Radical Islamists are responsible for this mass slaughter.